সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আওয়ামী লীগের ভোটাররা ভোট বয়কট করলে কি হবে, চাঞ্চল্যকর তথ্য, ঘুরে যাচ্ছে রাজনীতির মোড়। জানিয়ে দেব, যে কোনো মুহূর্তে ঘটবে অঘটন, আওয়ামী লীগকে নিয়ে এই নির্বাচন, দিল্লি থেকে কৌশলে শেখ হাসিনা ফেরার বার্তা, থাকছে বিস্তারিত। জানাবো, গত 18 দিনে 46 উপজেলা জামাতের নারী ও কর্মীদের হেনস্থা, ধর্ষণের হুমকি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনে সার্জিস আলমকে সমর্থন দিল ইসলামী আন্দোলন চরমোনাই। জানাবো, রাজধানী ঢাকা 8 আসনে এগিয়ে রয়েছেন 11 দলীয় জামাত জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। জানিয়ে দেব, পঞ্চগড় এক অটোয়ারিতে সার্জিস আলমের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতার মারামারি, আহত 2 গ্রুপের অন্তত 13 জন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগের ভোটাররা ভোট বয়কট করলে কি হবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৭৭%-এরও কাছাকাছি ভোটার বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন বলে একটি সমীক্ষার রিপোর্ট উঠে এসেছে। আর জামাত ইসলামের পক্ষে এই জনমত মাত্র 19%। যদিও এই সমীক্ষা বা জনমত জরিপটি হয়েছিল বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েশন ফর অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট এই জরিপ পরিচালনা করেছিল। এরই মধ্যে পদ্মা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বাংলাদেশের নির্বাচন থেকে নির্বাসিত আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী এবারে জাতীয় নির্বাচন দলীয় সভ্য সমর্থকদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইতিমধ্যেই। আওয়ামী লীগের নেতা তথা শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ছাড়াও দলের একাধিক শীর্ষ নেতা নো ভোট নো ভোট স্লোগান তুলে এবারের ভোট বয়কটের জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন। যেটা জানা যাচ্ছে, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সমর্থন করা ভোটার এবার ভোট বয়কটের কথাই ভাবছেন। আগামী নির্বাচন যদিও আওয়ামী লীগ সমর্থকদের একটা বড় অংশ যদি সত্যি ভোট বয়কট করে, তাহলে পরিসংখ্যান ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? ঘটনাচক্রে আগের জরিপে ঠিক 1 মাস পর নির্বাচনের ঠিক প্রাককালে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলি এবারে প্রচার শুরু করছে এবং আওয়ামী লীগের ভোটারদের মধ্যে 48% এবার বিএনপিকে ভোট দেবেন। এই ধরনের জনমত কিভাবে করা হলো আর এই বৈজ্ঞানিক ভিত্তি বা কি সেটা নিয়ে, তবে আজকের বাংলাদেশে সবকিছুই সম্ভব বলে ধরে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে তা প্রত্যাহার করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এদিকে যে কোনো মুহূর্তে ঘটবে অঘটন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন, দিল্লি থেকে কৌশল শেখ হাসিনা। বাংলাদেশ ভোট আর মাত্র কয়েক ঘন্টা বাকি। 12 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা সেনাবাহিনী এবং পুলিশের মধ্যেই। 12 ফেব্রুয়ারি জুলাই সনদ নিয়ে হবে গণভোট। সরকার চাইছে যে কোনো মূল্যে জুলাই সনদের পক্ষে বাংলাদেশবাসী তাদের মতামত জ্ঞাপন করুক। ভোটের ঠিক 3 দিন আগে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য একটি মন্তব্য জন্ম দিয়েছে এক জল্পনার। বাক্যবাণে বিধেছেন তদারকি সরকার প্রধান ইউনূসকে। বিশিষ্ট এই অর্থনীতিবিদ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে তদারকি সরকার বিদায় নিচ্ছে। গত 1.5 বছর এই সরকার সংস্কার করার সুযোগ পেয়েছিল, কিন্তু তারা সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। রাজধানী ঢাকায় একটি হোটেলে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। শিরোনামে ছিল অঙ্গীকার থেকে বাস্তবায়ন, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতায়। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমি কেন বলতে চাই যে এই সরকার এখন যাওয়ার শেষ সময় হয়ে গেছে, কারণ তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু আমার যেটুকু সংস্কারের জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, উনাদের দম ফুরিয়ে গিয়েছে। নির্বাচনী প্রচারে 18 দিনে 46 উপজেলা জামাতে নারী কর্মীদের হেনস্থা করছে বিএনপি, ধর্ষণের হুমকি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হ্যায়ের পক্ষে প্রচারকে কেন্দ্র করে দেশজুড়ে বাংলাদেশ জামাত ইসলামের নারী কর্মীদের উপর হামলা, হেনস্থা, হুমকি, বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। চলতি বছর 22 জানুয়ারি শুরু হয় নির্বাচন আনুষ্ঠানিক প্রচার। এরই মধ্যে থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের অন্তত 46টি উপজেলা জামাত নারী কর্মী বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহযোগী নেতাকর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা অঘটন ঘটে। গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী জামাত ইসলামের নারী কর্মীরা 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে এবং গণভোট হ্যায়ের পক্ষে ভোট চাইতে গিয়ে বিএনপি ও তাদের অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীদের বাধার মুখে পড়েন। জামাতে নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়ার পাশাপাশি অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারা, চড় থাপ্পড়, গালিগালাজ, কান ছিঁড়ে দেওয়া, গায়ের কাপড় ও হিজাব খুলে নেওয়া, ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও নির্বাচনী প্রচারে যাওয়া নারী কর্মীদের উদ্দেশ্যে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে যৌন হুমকি দিচ্ছেন এবং নিয়মিত সাইবার বুলিং করা হচ্ছে। তবে দলের নেতাকর্মীদের অব্যাহত এসব নারী নিপীড়নের ঘটনায় বিএনপি পুরোপুরি নিশ্চুপ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে সার্জিস আলমকে সমর্থন দিল ইসলামী আন্দোলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় ১ আসন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সার্জিস আলমকে সমর্থন ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই। নিজেদের কোনো প্রার্থী না থাকায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে সমর্থন দিচ্ছে দলটি। এদিকে সন্ধ্যা ইসলামী আন্দোলন কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সার্জিস আলমের সঙ্গে বৈঠক করে সমর্থন জানান। স্থানীয় নেতারা জানিয়েছেন এই আসনে ইসলামী আন্দোলনে কোনো প্রার্থী নেই, তাই নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনৈতিক স্বার্থে তারা জুলাই আন্দোলন অগ্রনায়ক সার্জিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন। ওই আসনের সার্জিস আলমের শাপলাকলির প্রতীকের পক্ষে তারা স্বতঃস্ফূর্ত কাজ করবেন। বৈঠকের পর থেকে ইসলামী আন্দোলনের লোকজনের সার্জিস আলমের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাতে দেখা গেছে। ঢাকা ৮ আসনে এগিয়ে রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৬% বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে জনমত জরিপে উঠে এসেছে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এদিকে ১৩টি সংসদীয় আসনের জরিপের সংক্ষিপ্ত ফলাফল প্রকাশ করেছে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান সোচ্চার। প্রতিষ্ঠানটি ফেসবুক পেজে এই জরিপ প্রকাশ করা হয়। সংস্থাটি জানায় এসব আসনে রিফিল্ড ভোট এবং প্রকাশিত মতামত হিসাব অনুযায়ী এগিয়ে থাকা প্রার্থীদের অবস্থান জানানো হয়েছে। একটি উল্লেখযোগ্য অংশ ভোটার এখনো আনডিসাইডেড থাকার ফলে চূড়ান্ত ফলাফল বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। অনেক আসনেই এই অনিশ্চিত ভোটাররাই নির্ধারণ করবেন বিজয়ী কে হবেন। জরিপ অনুযায়ী চট্টগ্রাম ১০ আসনে বিএনপি ৭% ভোটে এগিয়ে রয়েছে। কুমিল্লা ৯ আসনে বিএনপি ও জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আভাস মিলেছে, যেখানে জামাত ৩% এবং কুমিল্লা ১০ আসনে জামাত ৮% ভোটে এগিয়ে রয়েছে। সার্জিস আলমের সমর্থকদের সঙ্গে বিএনপি ও তার নেতাকর্মীদের মারামারি, আহত অন্তত ১৩ জন। পঞ্চগড়ে অটোয়ারিতে ১১ দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম এবং বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। এদিকে দিনগত রাতে উপজেলা ধামর ইউনিয়ন রমজানপাড়া এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি, জামাত ও এনসিপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। বিএনপি নেতাকর্মীদের দাবি তাদের প্রার্থীর ব্যানার ছেঁড়ার প্রতিবাদ করায় তাদের উপর হামলা করে জামাত ও এনসিপি নেতাকর্মীরা। অন্যদিকে ১১ দলের নেতাকর্মীদের দাবি রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় মারামারিতে ধামর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম সহ ৫ জন আহত হয়েছেন। এ সময় ১১ দলের ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করছে তারা। তাদের মধ্যে অটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭ জন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।